نہ آسمان بڑا انعام، نہ سمندر بڑا انعام، نہ مچھلیاں بڑا انعام، نہ دال بھات بڑا انعام۔ یاد رکھنا سراج گنج والوں، اللہ کا سب سے بڑا انعام یہ ہے کہ اس نے مجھے اور تمہیں محمد مصطفیٰ دیا ہے۔ اگر پوری کائنات نہ ملتی گزارا ہو جاتا، لیکن اگر ہمیں ہمارا نبی نہ ملتا گزارا نہ ہوتا۔ মেহমান বলতেছেন যে হাইয়া আলাল ফালার মাধ্যমে আল্লাহ তাআলা এই মেসেজ দিচ্ছেন যে তোমরা ইজ্জত খুঁজতেছো দোকানের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, চাকরির মধ্যে, পলিটিক্সের মধ্যে, রাজনীতির মধ্যে তোমরা ইজ্জত খুঁজতেছো, সেখানে তোমরা ইজ্জত পাবে না, ইজ্জত পাওয়া যাবে আল্লাহর ঘরের মধ্যে। এমনিভাবে মেহমান বলতেছেন যে আমরা আল্লাহ তাআলার নিয়ামত, যে গ্রহ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, জমি, সমুদ্র, এগুলো আল্লাহ তাআলার নিয়ামত মনে করি। এগুলো বড় নিয়ামত নয়, এগুলো আল্লাহর কাছে মশার ডানার পরিমাণ নয়, মাছির ডানার পরিমাণ সমমূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত, আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পুরো পৃথিবীর জন্য, এই আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। اللہ نے ہمیں اور آپ کو حسین نبی عطا فرمایا، اللہ نے مجھے اور آپ کو خوبصورت رسول عطا فرمایا، اتنا حسین، اتنا حسین، اتنا حسین کہ 14ویں کے چاند میں بھی وہ حسن نہیں جو محمد کی چہرے میں حسن ہے۔ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কান্তিময়, দীপ্তময়, সুন্দর অবয়বের অধিকারী একটা নবী দান করেছেন, যে নবীর অবয়ব মানে পূর্ণিমার যে চাঁদ, এই পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর ছিলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। ایک مرتبہ جبرائیل حاضر ہوئے، آ کر کہنے لگے اللہ کے محبوب، آج آپ کے سامنے اقرار کرنا چاہتا ہوں، آج آپ کے سامنے دل کی بات کرنا چاہتا ہوں۔ একবার জিবরিল আলাইহিস সালাম এসেলেন, এসে বলেন, হে মাহবুব, আজকে আপনার সামনে দিলের একটা কথা আমি স্বীকার করতে চাই, একটা কথা আমি বলতে চাই। فرمایا قلبت مشارق الارض ومغاربها، قلبت مشارق الارض ومغاربها۔ اللہ کے محبوب، میں نے پوری کائنات کا کونا کونا چھان مارا ہے، مشرق بھی دیکھ کر آیا ہوں، مغرب سے بھی ہو کر آیا ہوں، شمال کے بھی چکر لگائے ہیں، جنوب سے بھی ہو کر آیا ہوں، ساری کائنات کے حسینوں کو دیکھا میں نے، تمام انبیاء اور رسول کے چہروں کی زیارت کی، لیکن اللہ کے محبوب، اللہ کی قسم کھا کر اعتراف کرنا چاہتا ہوں، لم اجد رجلا افضل انور احسن اشرف اکرم من محمد صلی اللہ علیہ وسلم۔ میں نے آپ سے زیادہ کسی کو حسین نہیں پایا ہے۔ মেহমান বলতেছেন, জিবরিল আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর উদয়াচল, অস্তাচল, পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু, যেখানে সানরাইজ হচ্ছে, যেখানে সূর্য উঠতেছে, সেখানে আমি ভ্রমণ করেছি, যেখানে সানসেট হচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে, সেখানেও আমি ভ্রমণ করেছি, উত্তর মেরু, দক্ষিণ মেরু ভ্রমণ করেছি, সমস্ত নবী রাসূলের চেহারা, সমস্ত সুন্দর মানুষের চেহারা দেখেছি, কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর কোন মানুষকে আমি পৃথিবীতে দেখিনি। সুবহানাল্লাহ। فرمایا سر سے لے کر پاؤں تک تنویر ہی تنویر ہے، صلی اللہ
بڑا خاص وقت ہے یہ، آدھی رات ہونے والی ہے، اور میں چاہتا ہوں درود شریف اتنا زورے بولو کہ مسجد نبوی تک تمہاری آواز چلی جائے۔ صلی اللہ علیہ وسلم فرمایا سر سے لے کر پاؤں تک تنویر ہی تنویر ہے، جیسے منہ سے بولتا قرآن وہ تقریر ہے، سوچتی ہے دل میں دنیا مصطفیٰ کو دیکھ کر، کیسا ہوگا وہ مصور جس کی یہ تصویر ہے۔ صلی اللہ فرمایا آفاقہا گردیدم میرے بتاں ورزیدم، آفاقہا گردیدم میرے بتاں ورزیدم، بسیار خوباں دیدم لیکن تو چیز دیگری۔ صلی اللہ ایسا نبی اللہ نے ہمیں عطا فرمایا، چادر اوڑھ لے تو اللہ قرآن کی آیت بنا دیتا ہے، ایسا نبی اللہ نے ہمیں عطا فرمایا، کمبل اوڑھ لے تو اللہ قرآن کی آیت بناتا ہے، ایسا نبی اللہ نے ہمیں عطا فرمایا جس کی انگلیوں سے پانی کے چشمے حدیبیہ کے مقام پر جاری ہوتے ہوئے نظر آتے ہیں، ایسا نبی اللہ نے ہمیں عطا فرمایا جس کے ہاتھ میں اللہ نے جنت کی چابی رکھی ہوئی ہے، ایسا نبی اللہ نے ہمیں عطا فرمایا موتیوں میں بھی اتنی روشنی نہیں جو محمد کے دانتوں میں روشنی ہے۔ মেহমান বলতেছেন এখন একটা বিশেষ মুহূর্ত চলতেছে অর্ধরাতের মতো, আমরা এত জোরে বা এত বেশি দরুদ শরীফ পড়ব, এই দরুদ শরীফের আওয়াজ যাতে মদিনা শরীফে পৌঁছে যায়। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী দান করেছেন যার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে আছে, সুবহানাল্লাহ। উনি যখন মুখ দিয়ে কথা বলেন সেটা কোরআন শরীফের ব্যাখ্যা হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এবং উনি যখন গায়ে কম্বল চাদর জড়িয়ে পড়েন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেন, যখন উনি গায়ের মধ্যে কম্বল জড়ান সেটাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বর্ণনা করেন, সুবহানাল্লাহ। ایسا نبی اللہ نے ہمیں عطا فرمایا، غور سے سننا سراج گنج والوں، میں اپنی منزل کے قریب آ رہا ہوں، جو میسج تمہیں دینے آیا ہوں میں اتنا لمبا سفر کر کے وہاں تک لے کر آیا ہوں، تمہیں خیال رکھنا۔ ایسا نبی اللہ نے ہمیں عطا فرمایا کہ ساری کائنات چاہتی ہے کہ اللہ راضی ہو جائے، اللہ چاہتا ہے محمد خوش ہو جائے، ساری کائنات چاہتی ہے، آسمان بھی زمین بھی سورج بھی چاند بھی ستارے بھی صحرا بھی دریا بھی، فرمایا ان من شیء الا یسبح بحمدہ، کائنات کی ہر شے اللہ کی عبادت کر رہی ہے تاکہ کون راضی ہو جائے، کون راضی ہو جائے۔ تم جو یہاں محفل میں آئے ہو کیوں آئے ہو کہ کون راضی ہو جائے، میں جو یہاں آیا ہوں کیوں آیا ہوں کہ کون راضی ہو جائے، آدم آنسو بہا رہے ہیں تاکہ کون راضی ہو جائے، نوح کا بیٹا طوفان میں غرق ہو رہا ہے خاموش نظر آ رہے تاکہ کون راضی ہو جائے، موسیٰ فرعون کا مقابلہ کر رہے کون راضی ہو جائے، ابراہیم اسماعیل کے گلے پر خنجر چلا رہے تاکہ کون راضی ہو جائے، ساری کائنات سارے انبیاء سارے رسول چاہتے ہیں اللہ خوش ہو جائے، اللہ راضی ہو جائے، اور قرآن بتا رہا ہے، رب العالمین فرما رہا ہے والضحیٰ واللیل اذا سجا ما ودعک ربک وما قلا وللآخرۃ خیر لک من الاولی ولسوف یعطیک ربک فترضی۔ رب نے قسمیں کھا کھا کر اعلان کیا میرے محبوب سب دنیا مجھے راضی کرنے کی فکر میں ہے، اور میرا اعلان سن میں اپنے محمد کو خوش کر کے دکھاؤں گا۔ اب تم بتاؤ جس کو اللہ خوش کرے اسے ہمیں خوش نہیں کرنا چاہیے؟
जिसको अल्लाह खुश करे उसे हमें राजी नहीं करना चाहिए। तो अगर हम झूठ बोलेंगे हमारा नबी खुश होगा या नाराज होगा? आहिस्ता बोल रहे हो। अगर हम खयानत करेंगे तो हमारा नबी खुश होगा या नाराज होगा? अगर हम चोरी करेंगे नबी खुश होगा या नाराज होगा? अगर हम जायदाद में बहन को हिस्सा नहीं देंगे तो नबी खुश होगा या नाराज होगा? ओहो, इतना नाराज होगा कि उसने कह दिया मन क़तअ मीरास वारिसिही क़तअ अल्लाहु मीरासहु मिनल जन्ना। अगर किसी ने अपने किसी खूनी रिश्तेदार की जायदाद कब्जा कर ली, उसको विरासत नहीं दी, तो नबी कह रहे हैं जन्नत का दरवाजा उसके लिए नहीं खुल सकेगा। जी तो मुश्किल इम्तिहान है मौलाना का, आज इम्तिहान मुश्किल है आपका। अगर आप समझ रहे हैं तो मैं बात पूरी कर लूं, फिर ये इंशाल्लाह आपका खुलासा कर देंगे। আলহামদুলিল্লাহ, মেহমান বলতেছেন আজকে আমি যে মেসেজ নিয়ে আসছি সেই মেসেজ আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, অনুধাবন করতে হবে, সেই মেসেজ নিয়ে আমাদেরকে বাড়ি যেতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? পুরা পৃথিবীর, পুরা ইউনিভার্স, পুরা পৃথিবীর যে বিশ্ব ব্রহ্মাণ্ড যত কায়নাত আছে, সৃষ্টি আছে, সবাই যত নবী রাসূল আছে সবাই আল্লাহকে রাজি খুশি করতে চায়। কাকে রাজি খুশি করতে চায়? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন, সবাই চায় যে আল্লাহ রাজি খুশি হয়ে যাক, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন চায় যে আল্লাহর নবী রাজি হয়ে যাক, খুশি হয়ে যাক। সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ খুশি করেন, আমাদের কি উচিত না সেই নবীকে খুশি করা? আমরা যদি মিথ্যা বলি সেই নবীকে খুশি হবেন? আমরা যদি চুরি করি সেই নবীকে খুশি হবেন? আমরা যদি নামাজ না পড়ি সেই নবীকে খুশি হবেন? আমরা যদি বনের সম্পত্তি যদি লুণ্ঠন করি, বনের সম্পত্তি যদি আত্মসাৎ করি, ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করি, সেই নবীকে খুশি হবেন? খুশি হবেন না। মেহমান একটা হাদিস পড়েছেন, যে ব্যক্তি ওয়ারিসের সম্পত্তি কথা করবে, ওয়ারিসের সম্পত্তি লুণ্ঠন করবে, তার হককে নষ্ট করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ। मेरे अजीज दोस्तों, हमारे नबी ने हम पर एतमाद करते हुए हमें 2 अमानतें सौंपी हैं। कितनी भाई? पहली अमानत ये है कि कभी अल्लाह के सिवा किसी को सजदा नहीं करना। फरमाया व इलाहुकुम इलाहुन वाहिद, पहली अमानत है। व इलाहुकुम इलाहुन वाहिद ला इलाहा इल्लाहु। हक ताला ने फरमाया कोई और तुम्हारा माबूद नहीं, कोई और तुम्हारा मसजूद नहीं, कोई और हर जगह मौजूद नहीं। सिराजगंज वालों बताओ ना, तुम सबका माबूद कौन है? तुम सबका मसजूद कौन है? हर जगह मौजूद कौन है? मुश्किलात में काम आने वाला मुश्किल कुशा कौन है? अपने रोते हुए बंदों के आंसू अपने दामने रहमत से साफ करने वाला कौन है? अपने बीमार बंदों को शिफा देने वाला कौन है? रिज़्क़ अता करने वाला कौन है? खुशियां अता करने वाला कौन है? इसलिए वादा करो मेरे साथ, किसी और को सजदा नहीं करोगे, चाहे बड़ी से बड़ी कुर्बानी देना पड़े, चाहे सीने पर गोली खाना पड़े, चाहे आग पर जलना पड़े, चाहे फांसी पर लटकना पड़े। याद रखोगे अपने नबी की ये अमानत, किसी और का सजदा नहीं करेंगे। सजदा किसका होगा? याद रहेगा? भूल तो नहीं जाओगे ना? ये पहली अमानत जो हमारे नबी ने हमारे सपुर्द फरमाई कि ला तुशरिक बिल्लाह इन कुतिलता औ हुर्रिकता औ सुल्लिबता। चाहे बड़ी से बड़ी कुर्बानी देना पड़े, कभी अल्लाह के हक के इबादत में किसी को शरीक न करना। तो वादा कीजिए इंशाअल्लाह जिंदगी के आखिरी सांस तक तौहीद के अंदर शिर्क को नहीं मिलने देंगे इंशाअल्लाह। और दूसरी अमानत, सिराजगंज वालों याद रखना, मेरे आका ने
दूसरी अमानत हमें यह दी थी कि देखना, ख्याल रखना 1400 साल के बाद कादियानी आएगा, वो ये दावा करेगा कि मैं भी नबी हूं, मैं भी रसूल हूं। तो तुम याद रखना, मोहम्मद के बाद कयामत तक कोई और नबी, मोहम्मद के बाद कयामत तक कोई और नबी, मोहम्मद के बाद कयामत तक कोई और रसूल। किसी को नबी नहीं मानेंगे इंशाअल्लाह, किसी को रसूल नहीं मानेंगे इंशाअल्लाह। हमारा माबूद सिर्फ अल्लाह और हमारा नबी सिर्फ मुहम्मदुर रसूलुल्लाह। इन दो अमानतों को संभाल के रखोगे इंशाअल्लाह। वादा करते हो, हाथ उठाकर वादा कीजिए। अल्लाह आप सबसे राजी हो जाए। वमा अलैया इल्लल बलाग। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে ভরসা রেখে দুইটা আমানত আল্লাহ নবী আমাদেরকে সুপর্দ করেছেন। এই দুইটা আমানত আমরা রক্ষা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এক নম্বর আমানত আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন যে আমরা আল্লাহ ব্যতীত কাউকে ইলাহ মানব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের রিজিক দাতা কে? আমাদেরকে হায়াত দাতা কে? আমাদেরকে মৃত্যুদাতা কে? আমাদেরকে রোগ থেকে মুক্তিদাতা কে? আমরা এক নম্বর আমানত রাসূল আমাদেরকে সুপর্দ করেছেন, আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, যদি আমি বিপদ থেকে কঠিন বিপদে পড়ি, তারপর আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর দ্বিতীয় নম্বর আমানত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে 1400 বছর পরে এরকম একটা কাদিয়ানি আসবে, সে নবী দাবি করবে, আমরা কখনো তাকে নবী হিসেবে তাকে স্বীকৃতি দেব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কখনো তাকে নবী হিসেবে মেনে নিব না। আমাদের নবীকে, আমাদের সর্বশেষ নবীকে, সর্বশেষ রাসূলকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আমানত। এক নম্বর আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আর দ্বিতীয় নম্বর আমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই আশরাফুল উলুম 16 মাইল মাদ্রাসা, এই মাদ্রাসা আপনারা জানেন আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি এই মাটিতে পদধূলি পড়েছে, মানুষে বারবার এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ার বদৌলতে যদি সিরাজগঞ্জ শহরের মধ্যে, সিরাজগঞ্জ জেলার মধ্যে টপ 5 শীর্ষ 5টা মাদ্রাসা থাকে, তার মধ্যে একটা মাদ্রাসা হচ্ছে 16 মাইল মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দাওরায়ে হাদিস পর্যন্ত পৌঁছে দেন, সবাই বলি আমিন। একটু মেহেরবানি করে আমরা যারা এখানে আসছি, আল্লাহ পাক আমাদের এই রুমাল গেছে, আল্লাহ পাক আমাদের এলাকার মধ্যে একটা রহমতের গাছের ব্যবস্থা করে দিয়েছেন। এটা টিকা রাখা আমাদের দায়িত্ব কিনা বলেন? এই জন্য আমরা যারা এখানে আছি, আজকে কেউ মাহরুম হব না, কেউ বঞ্চিত হব না। আজকে আমাদের এখানে রুমাল চলে গেছে, আমরা সবাই শরীক থাকবো আলহামদুলিল্লাহ। এখানে কবরস্থান আছে, আমাদের আব্বা আম্মার সদকায়ে জারিয়ার নিয়তে, তাদের মাগফিরাতের নিয়তে আজকে বিদেশ থেকে মেহমান এসেছেন, মেহমান সফর করে এসেছেন, ওনার সাথে হাত তুললে আল্লাহ তাআলা সেই হাতকে খালি হাতে ফিরে দিবেন না। এই জন্য আমরা কেউ যাব না। আর আজকে মেহমান এখানে সামনে আছেন, আমাদের সকলের আব্বা আম্মা যারা মারা গেছেন তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন। এই জন্য আমরা কেউ মাহরুম হব না, বঞ্চিত হব না। এখানে মহিলা প্যান্ডেল রুমাল যাচ্ছে, সেখানে মা বোনরা শরীক হবো। পুরুষরা যারা এখানে আছে একটু মেহেরবানি করে আমরা সবাই দিয়ে দেই। দেখেন মাহফিলের মধ্যে কি পরিমাণে চান্দা করা হয়, কিন্তু সেই পরিমাণে এখানে চান্দা করা হচ্ছে না। এই জন্য আপনারা যারা এখানে যাচ্ছে সবাই দিয়ে দিবেন, সবাই শরীক হবেন ইনশাআল্লাহ। আমি এখানে নাম ঘোষণা হোক না হোক, আল্লাহ তাআলা অন্তর্যামী, এখানে মাইকে ঘোষণা হোক না হোক, আল্লাহ তাআলা রহমতের ক্যামেরা দ্বারা ছবি তুলে রাখতেছেন, কে কে দান করতেছে, কে কে অংশগ্রহণ করতেছে। আজকে মেহমান সবার জন্য দোয়া করবেন, একটু মেহেরবানি করে আমরা সবাই শরীক হব, কেউ মাহরুম হব না, কেউ বঞ্চিত হব না। একটু মেহেরবানি করে সবাই দিয়ে দেয়। আমরা যেখানে রুমাল যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, মা বোনদের ওখানে রুমাল গেছে, ব্যাগ গেছে, মা বোনরা আমরা শরীক হব। এবং এখানে যারা আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইয়েরা এখানে গেছেন, একটু মেহেরবানি করে আমরা সবাই শরীক হয়ে যায়। এক্ষুনি দোয়া হবে, দোয়া না করে আমরা কেউ যাব না। মেহমান বিদেশ থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, আওলাদে রাসূল, নবীর বংশধর, তার সঙ্গে হাত উঠাইলে আল্লাহ তাআলা সেই হাতকে খালি